রায়গঞ্জে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদর্শনীর উদ্বোধন। ভারতকে শ্রী বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত জাতীয়তাবাদী মনীষী এবং ভারতের ঐক্য ও অগ্রগতির প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রায়গঞ্জে কর্ণজোড়া অডিটোরিয়ামে এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর মুখার্জি জীবন, কর্ম ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার কুলদীপ সুরেশ সোনওয়ানি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদর্শনীতে তার আত্মজীবনী, রাজনৈতিক জীবন, শিক্ষাক্ষেত্রে অবদান, জাতীয় ঐক্যের পক্ষে তার সংগ্রাম এবং দেশের প্রতি তার আত্মত্যাগের নানা অধ্যায় তথ্যচিত্র ও আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখে তার আদর্শ ও কর্মজীবন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ, জাতীয়তাবাদী চিন্তাবিদ এবং ভারতের অখণ্ডতা রক্ষার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার আদর্শ নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা সবাই জানি আজকে ভারত মায়ের বীর সন্তান এবং ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে বিভিন্ন প্রতিযোগিতা থেকে শুরু করে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আমরাও এসেছি এবং সেখানে আমাদের এই জেলার সর্বস্তরের মানুষ এসছেন এবং আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান আমরা করলাম। যুব সমাজকে কি বলবেন? যুব সমাজকে অবশ্যই বলবো যে শ্যামাপ্রসাদ মুখার্জির একটাই লক্ষ্য ছিল, এক দেশ, এক নিশান, এক বিধান এবং অখণ্ড ভারত। সেটা যেন যুব সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানে এবং তার সাথে সাথে তার চিন্তাধারা যেন চারিদিকে ছড়িয়ে দেয়।